হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী মানবজাতির জন্য একটি অনন্য আদর্শ। নিচে সংক্ষিপ্তভাবে তার জীবনের মূল দিকগুলো তুলে ধরা হলো। জন্ম ও বংশ। হযরত মুহাম্মদ শাহ 570 খ্রিস্টাব্দে মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। জন্মের আগেই তার পিতা মারা যান এবং 6 বছর বয়সে মা আমিনাও ইন্তেকাল করেন। এরপর তিনি দাদা আব্দুল মুত্তালিব এবং পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হন। শৈশব ও যৌবন। ছোটবেলা থেকেই তিনি সৎ, সত্যবাদী ও বিশ্বাসযোগ্য ছিলেন। মক্কার লোকেরা তাকে আলামিন, বিশ্বস্ত নামে ডাকত। তিনি ব্যবসা করতেন এবং তার সততা ও দক্ষতার কারণে বহু মানুষ তার উপর আস্থা রাখত। ব্যবসায়িক সফরের সময় তিনি খাদিজা এর সঙ্গে পরিচিত হন এবং পরে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন তার বয়স ছিল 2-5 বছর। খাদিজা ছিলেন 40 বছরের। নবুয়ত প্রাপ্তি। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যান করার সময় তিনি প্রথম ওহী লাভ করেন। ফেরেশতা জিবরাইল আল্লাহর পক্ষ থেকে তাঁর কাছে কুরআনের প্রথম আয়াত নিয়ে আসেন। সেখান থেকেই তার নবুয়তের সূচনা ঘটে। ইসলাম প্রচার। শুরুতে গোপনে এবং পরে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন। প্রথম দিকে অল্প সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করলেও ধীরে ধীরে তা ছড়িয়ে পড়তে থাকে। মক্কার কুরাইশরা তাঁর বিরোধিতা করে নির্যাতন চালায়। অনেক মুসলমানকে কষ্ট দেয়া হয়। হিজরত। 722 খ্রিস্টাব্দে 13 হিজরি তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। মদিনায় ইসলাম একটি পূর্ণাঙ্গ সমাজে পরিণত হয় এবং রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। যুদ্ধ ও শান্তি। মদিনায় অবস্থানকালে তিনি বিভিন্ন যুদ্ধের সম্মুখীন হন, যেমন বদর, উহুদ, খন্দক প্রভৃতি। কিন্তু সব সময় ন্যায়, ধৈর্য ও সহানুভূতির সঙ্গে কাজ করেন। তার জীবনের লক্ষ্য ছিল মানবজাতিকে আল্লাহর একত্ববাদের পথে আহ্বান করা। বিদায় হজ্জ ও ইন্তেকাল। 10 হিজরিতে তিনি বিদায় হজ্জ পালন করেন এবং সেখানে একটি ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এতে মানবাধিকার, নারীর মর্যাদা, সামাজিক সমতা ইত্যাদি বিষয় দিক নির্দেশনা দেন। 11 হিজরিতে 3 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। উপসংহার। হযরত মুহাম্মদ শাহ ছিলেন মানবজাতির জন্য রহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত। তার জীবন কাহিনী থেকে আমরা সত্য, ধৈর্য, নম্রতা, সহানুভূতি এবং আল্লাহর প্রতি আনুগত্যের অনুপ্রেরণা পাই। ভিডিওটি যদি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এমনই নতুন নতুন ইসলামী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।